কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। খুবই সুস্বাদু ও মজাদার ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন এমন একটি সুস্বাদু রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। তো আজকে রান্না করব চাল কুমড়ো দিয়ে মুরগির পা এবং গলা। এর জন্য আমি এখানে এই উপকরণগুলো গুছিয়ে নিয়েছি। তারপর চলে যাব আমরা মূল রান্নায়। তো প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কয়েক টুকরো তেজপাতা দিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজটা একটু লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে পেঁয়াজটা অতিরিক্ত পুড়ে না যায়। এখন এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিব এখানে 1 চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে নিচ্ছি আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এবার দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধটা একদম চলে যাওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা মুরগির গলা এবং পায়ের অংশগুলো। একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট। তো 5-6 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটাকে উঠিয়ে এখন একটু নেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে তারপর কেটে রাখা চাল কুমড়োগুলো এখন দিয়ে দিব এর সাথে। চাল কুমড়োগুলো আমি একটু কিউব করে কেটে নিয়েছি। এবার সবগুলো একসাথে মেখে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। চাল কুমড়োটা অনেকটাই কমে এসেছে। এখন আমি এখানে 6 থেকে 7টি থেতো করে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। এই রান্নায় চেষ্টা করবেন কাঁচামরিচটা আমি যেভাবে থেতো করে দিলাম এভাবে দিতে, এতে করে এর ঘ্রাণটা খুবই সুন্দর আসে। তো ঢাকনা দিয়ে 10-15 মিনিট রান্না করার পর ফিরে আসলাম। এই পর্যায়ে কিন্তু আমার চাল কুমড়ো এবং মাংস দুইটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাতে চিনিটা ব্যবহার করলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সবজিগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে কষানোর মাধ্যমে। আমি শুধু এখন সামান্য একটু পানি দিয়ে হাই হিটে এবার 10 মিনিট জাল করে নিলেই রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। তো রান্নাটা একদম হয়ে গিয়েছে। ভিউয়ার্স, যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই এটা স্বাদ সম্বন্ধে জানেন, আর যারা খাননি তারা একদিন অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুবই মানানসই এই তরকারিটি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। চাইলে একটি শেয়ারও করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।